দর্শকরা ভাবুন অবস্থাটা, প্রোগ্রাম চলছিল, লাইভ প্রোগ্রাম, রেকর্ডেড না, লাইভ। রিপাবলিক বাংলার এই যারা যারা অংশগ্রহণ করছিলেন বিভিন্ন রাজনৈতিক পার্টি থেকে, একজন ছিলেন মহিদুল আলী মণ্ডল। তবে উনি বিজেপির সমর্থক, নিজেকে রাষ্ট্রবাদী মুসলিম বলে দাবি করেন। প্রোগ্রামটার নাম হচ্ছেটা কি, খুব জনপ্রিয় প্রোগ্রাম, 5:30 থেকে 6টা, এই 5টা থেকে 6টার মধ্যে হয় এটা। আর প্রোগ্রামটা হোস্ট করেন খুবই বিখ্যাত এখন হয়ে গেছেন সাংবাদিক সন্তু পান, মমতা ব্যানার্জিকে সোজাসুজি প্রশ্ন করার পর। তো প্রোগ্রামটা যখন চলছে অনেক বহিরাগত এসে ঝামেলা শুরু করে। তারপরে প্রোগ্রামটা যখন শেষ হয়, এরাই মহিদুলকে ঘিরে ধরে ধাক্কাধাক্কি মারধর শুরু করে। এদের অভিযোগ হলো, যেহেতু মহিদুল তৃণমূলের বিরুদ্ধে কথা বলছেন, সেহেতু উনি নাকি মুসলিমই নন। ভাবুন, ওনাকে নাকি মুসলমান সাজিয়ে আনা হয়েছে। এরপর যখন মহিদুল আলী যে উনি সত্যি একজন মুসলমান, তখন এই উগ্রবাদীরা, মুসলমান যারা ছিলেন টিএমসির, একে ঘিরে ধরে আরও ধাক্কাধাক্কি করে, বলে যে প্রমাণ দাও প্যান্ট খুলে। ভাবুন, এসব আমরা শুনেছি 1970-এর বাংলাদেশ যুদ্ধের সময় রাজাকার বাহিনী এসব করতো, বা 1946-47 দাঙ্গার সময়। কিন্তু আজকের দিনে এই হোয়াটসঅ্যাপ, সোশ্যাল মিডিয়া, সারাক্ষণ যে কোনো জিনিস ক্যামেরায় রেকর্ড হয়। কতটা সাহস, কতটা বেপরোয়া হলে ক্যামেরার সামনে লোকে এইসব করতে পারে। মানে এদের কথা হলো, টিএমসি ছাড়া যদি কোনো মুসলমান অন্য কোনো রাজনৈতিক পার্টিকে সমর্থন করেন, বিশেষত বিজেপিকে, তখন এরা মুসলমানই না, এরা দালাল। এই এদের কথা। প্রসঙ্গত এই ভদ্রলোক কিন্তু একটাও ইসলাম বিরোধী বা কোরআন বিরোধী কিচ্ছু বলেননি, মুসলমান ধর্ম নিয়ে কিচ্ছু বলেননি। এনার আক্রমণের তীর শানিত ছিল তৃণমূলের দিকে, বিভিন্ন খারাপ দিক তুলে ধরেছিলেন, যেটা আমরা সবাই জানি কী অবস্থা রাজ্যে। খুবই সঙ্গত পয়েন্টস তুলে ধরেছিলেন। তাহলে ভাবুন, এরা কাউকে কেয়ার করে না, এদের যা ইচ্ছা করবে। বহুবার দেখেছে পুলিশের সামনেই মারধর, গণ্ডগোল, এমনকি পুলিশকেও আক্রমণ করেছে। তাই মহিদুল ভদ্রলোক বললেন যে উনি পুলিশের কাছে কমপ্লেন, এফআইআর সব করেছেন বা করবেন, কিন্তু তাতে কোনো লাভ আছে? কাউকে ধরা হবে, আর ধরা হলেও আইওয়াশ, মানে লোক দেখানো টাইপের, আবার বেরিয়ে যাবে, মালা দিয়ে বরণ করা হবে। এখানে কেউ আমরা কিন্তু সুরক্ষিত নেই। আক্রমণ খুব কাছে নেমে এসছে, যে কোনো দিন আপনার আমার হতে পারে। একটাই উপায়, এই সরকারকে ফেলে দিতে হবে, নয়তো আমাদের প্রাণের পশ্চিমবাংলা রসাতলে চলে যাবে। অলরেডি একটা ব্যর্থ বা ফেইল্ড স্টেট যাকে বলে, ওরকম হয়ে গেছে। দুর্নীতি, আইন নেই, আইন তুলে নিচ্ছে যে যার ইচ্ছা হাতে। দেখছেন তো মুর্শিদাবাদ, বেলডাঙ্গা, মালদায় যে যা ইচ্ছা করছে। উল্টে বলা হচ্ছে সাংবাদিকদের মবের মাঝখানে যাবেন না, মহিলা সাংবাদিকদের শ্লীলতাহানি হচ্ছে রেগুলার। মানে কোচবিহারে নাবালিকাকে ধর্ষণ, মানে কিচ্ছু ঠিক চলছে না। এরা সরকারকে ফেলে দিতে হবে। জানাবেন মতামত। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।